সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। ডিজিটাল বাংলা হেলথ টিপসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। ডিজিটাল বাংলা হেলথ টিপসের আসল উদ্দেশ্য হলো সমগ্র বাঙালি জাতিকে স্বাস্থ্য সম্পর্কে সচেতন করে তোলা। আজকে আমরা জানব মধু কি কি ক্ষতি করতে পারে আমাদের এই বিষয়ে। মধু আসলে একটি অত্যন্ত পুষ্টিগুণে ভরা একটি তরল পদার্থ। এটির বহু পুষ্টিগুণ থাকলে এবং স্বাস্থ্য উপকারিতা থাকলে এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া বা কিছু ক্ষেত্রে সতর্কতা রয়েছে অবশ্যই। চলুন তাহলে জেনে নিই। মধু সব রোগের মহাঔষধি, কথা সত্য, এটি অস্বীকার করার কোনো কিছু নেই। আর এটির একটি মারাত্মক সতর্কতা হচ্ছে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে। মধু ডায়াবেটিস রোগীদের জন্য অবশ্যই বিপজ্জনক, কারণ এটি রক্তে সরাসরি শোষিত হয় বলে সহজেই দেহের রক্ত শর্করাকে উচ্চ স্তরে নিয়ে আসতে পারে। এটি অনস্বীকার্য, এতে কোনো সন্দেহ নেই। সুতরাং ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে মধু খাওয়া অবশ্যই বিপজ্জনক। যে কোনো বয়সের মানুষ অধিক পুষ্টির আশায় বা অধিক উপকারের আশায় অনেক সময় বেশি মধু খেয়ে ফেলে বা মধু নিয়মিত একটু পরিমাণেও বেশি খেয়ে ফেলে, ফলে ডায়রিয়া হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যারা বয়সে ছোট, অর্থাৎ 10 বছরের নিচে, তাদের জন্যও একটু বেশি পরিমাণে মধু খেলে বিপদ হতে পারে, ডায়রিয়া হবে, এটি অনস্বীকার্য। তো আমরা এই দুটি বিষয় থেকে অবশ্যই সতর্কতা অবলম্বন করব। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে এবং ছোট বাচ্চাদের ক্ষেত্রে সামান্য পরিমাণে দেওয়া যেতে পারে, তাতে কোনো ক্ষতি হবে না। এই দুটি বিষয়ে আমরা সতর্ক থাকবো সবসময় এই মধু থেকে। সম্মানিত সুধী, আজকে আমরা জানলাম মধুর দুইটি বিশেষ সতর্কতা সম্পর্কে। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং পরবর্তী যে কোনো স্বাস্থ্য সম্পর্কিত ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।